আজকে আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে আলজেব্রার অঙ্ক, কিন্তু তোমরা যে অঙ্কটা এটাকে মনে করছো সেটা না। তাই হয়তো সবাই সিলি মিস্টেক করে এই অঙ্কটাকে ভুল করবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। তাহলে প্রথমত কি বলেছে, যেটা দু সাইডে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কে যেটা আছে, এটাকে আমি a দিয়ে দু সাইডে ভাগ করতে পারি। তাহলে প্লাস ওয়ান বাই এ সমান সমান কে। তাহলে এটা কি হয়ে যাবে, আর এ কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে কি ওয়ান। এবার ওয়ানটা এদিক থেকে গিয়ে এদিকে মাইনাস হয়ে যাবে, তার মানে ওয়ান বাই এর মান হচ্ছে কে মাইনাস ওয়ান। তাহলে যদি আমি দু সাইডে হোল স্কোয়ার করি তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমার ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টু কে হলো। তাহলে এবার এই সাইডটা দেখো কি বলেছে, যদি আমি এ স্কোয়ার দিয়ে দু সাইডে ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে ওয়ান মাইনাস ওয়ানের বাই এ স্কোয়ার। এবার ওয়ান বাই এ স্কোয়ারের মান কিন্তু আমি এখানে বের করলাম, তাহলে এখানে মানটাকে বসিয়ে দেবো, তার মানে কি পড়ে থাকবে ওয়ান, আর এটা মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু কে। এবার ব্র্যাকেট উঠাতে গেলে কি হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার প্লাস এ মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে প্লাস টু কে আর মাইনাস কে স্কোয়ার। আর এটা হয়ে গেল আমার অ্যান্সার, অর্থাৎ সি নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি পারিনি? তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর এরকম ভাবে অঙ্ক শর্টের মাধ্যমে শিখতে গেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।